আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রায়হার বাবা ব্রিজের উপর থেকে আমাদের জন্য ফুচকা এনেছে। ফুচকা খেতে আমরা অনেক ভালোবাসি, ফুচকা খোরও বলতে পারেন। যারা ফুচকা খাও না তারা একটা কারণ বলো, কেন তোমরা ফুচকা খাও না? ফুচকা খেতে তো আমাদের বেশ ভালো লাগে। আমার মেয়েটা তো ফুচকা পাগল। এবারে আলু ভর্তাটাকে বের করছি, বের করে প্লেটের উপরে রেখে দিচ্ছি। একটু পরেই ওকে শ্বশুর বাড়ি পাঠানো হবে। তারপরে একটি বাটিতে টক ঢেলে নিচ্ছি। আমাকে যদি কেউ ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ দেয়, আমি গ্যারান্টি দিচ্ছি আমি জিতে যাব। বিশ্বাস করেন, এইগুলো দেখে অলরেডি আমার জিভেই পানি চলে এসেছে। বানানো তো এখনো অনেক দেরি। আজকে রায়হার বাবা 100 টাকায় 20টা ফুচকা এনেছে। তাই দেখে আমার ক্লাস 6, 7, 8-এর কথা মনে পড়ে গেল। তখন আমরা 10 টাকায় 5টা ফুচকা কিনতাম, আর এখন 25 টাকায় দেয় 5টা ফুচকা। আগে ফুচকা খেতাম বান্ধবীদের সাথে, আর এখন ফুচকা খাই ফ্যামিলির সাথে। এত কিছু যখন পরিবর্তন হয়েছে, তখন ফুচকার দামের পরিবর্তন হওয়াটা অস্বাভাবিকের কিছু নয়। কথা বলতে বলতে এদিকে আমার ফুচকা রেডি হয়ে গেছে। এখন এটাকে খাওয়ার পালা। ফুচকা খাওয়ার জন্য আমার মেয়ে, আমার বোন অধীর আগ্রহে বসে আছে কখন তাদেরকে ফুচকা দেওয়া হবে। এদিকে ভিডিও বানানোর জন্য একটা ফুচকাও কাউকে দেওয়া হয়নি। প্রথমে একটি ফুচকা বানিয়ে তুহাকে দিলাম। তুহা খেয়ে বলছে দারুণ হয়েছে। তারপরে আর একটা বানিয়ে রাইহাকে দিচ্ছি। ওমা, আমার মেয়েটার দেখি রাগ হয়ে গেছে, সে ফুচকা নেবে না, কারণ তাকে এতক্ষণ দেওয়া হয়নি। খাওয়া শেষের দিকে আর একটি ফুচকাই বাকি আছে, সেটা নিয়ে সবার কাড়াকাড়ি। শেষে তোহাই ফুচকাটা নিয়ে নিল, নিয়ে খেয়ে ফেললো। এদিকে আমার মেয়ে ফুচকা না পেয়ে চেঁচামেচি করছে। রাইহার ফুচকা খাওয়া দেখে আপনারা অবাক হয়ে যাবেন, ও কিভাবে ফুচকা খায়। আজকের মতো আমাদের ফুচকা খাওয়া শেষ, কিন্তু রাইহার খাওয়া কিন্তু এখনো শেষ হয় নাই। আল্লাহ হাফেজ। আমার টক না ঝাল? কি টক? টক সেই স্বাদ, বলো সেই স্বাদ।